জন্ম নিবন্ধন সার্টিফিকেট দুনিয়াতে প্রথম আসছে বাচ্চাটা, এই তখন থেকে মিথ্যার বিসমিল্লাহ, মানে মিথ্যা শুরু, তাই না? জন্মের তারিখ অনুযায়ী বার্থ সার্টিফিকেট আছে কয়জনের? হাত তুলতে বললে এখানে খুব কম হাত উঠবে। জন্মের তারিখ যা, বার্থ সার্টিফিকেটে তা আছে। আমার আলহামদুলিল্লাহ তাই আছে, কিন্তু কয়জন বলতে পারবেন? খুব রেয়ার। ঠান্ডা মাথায় একেবারে জেনে শুনে একজন অভিভাবক, একজন অভিভাবিকা ঠান্ডা মাথায় জেনে শুনে উনি একটা মিথ্যা কথা দিয়া বাচ্চার জীবনটা শুরু করেন। জন্ম সন থেকে আগায় লেখে না বাড়ায় লেখে, যাতে বেশি চাকরি করতে পারে, এজন্য কমায় লেখে না, চাকরি যাতে বেশি করতে পারে। যেহেতু চাকর হিসাবে জন্ম নিছে, জন্মের সময় মা বাবার চিন্তা হলো কি হবে, বড় চাকর হবে। অতএব বড় চাকর হলে বেশি দিন চাকরি, বেশি দিন গোলামি করতে হলে বয়সটা উল্টাপাল্টা করে লিখতে হবে। এই জন্য দেখা যায় যে আপনার অনেক সময় জিজ্ঞেস করা লাগে, ভাই জন্ম সন কোনটা? তো জিজ্ঞেস করলে উত্তরে দেওয়া হয়, বলা হয় যে কোনটা ভাই, সার্টিফিকেটেরটা না অরিজিনালটা? ম্যাক্সিমাম মানুষ এই চিত্র। আমি বহু বাংলাদেশি ভাইদের পাসপোর্ট নিয়ে কাজ করতে হয়েছে আমাকে, কাজের প্রয়োজনে সৌদিতে যখন ছিলাম, হজ আমরা বিভিন্ন জায়গায় রেজিস্ট্রেশনের জন্য। তো যত পাসপোর্ট হাতাইছি আমি, আমার কাছে মনে হয়েছে ম্যাক্সিমাম বাংলাদেশি মানুষের জন্ম হলো 1 জানুয়ারি। যারা পাসপোর্ট নিয়ে কাজ করেন তারা জানেন বেশিরভাগের জন্ম কয় তারিখে? 1 জানুয়ারি। জন্মের তারিখেরই ঠিক নেই, শুরুতেই ভেজাল দিয়ে শুরু মা বাবা। এই সন্তান বড় হয়ে ডাকাত হবে, চোর হবে, দুর্নীতিবাজ হবে, ও পুলিশে যখন যাবে তখন মিথ্যা মামলা দিবে, মিথ্যা লিখবে, ওর কাছে এগুলো স্বাভাবিক, তাই না? ও যখন অন্য কোনো সেক্টরে যাবে সেখানে মিথ্যা কথা বলবে, ও যখন হুজুর হবে তখনও দানাই বানাই করবে, কারণ ওর জন্মের শুরুতেই কি মিথ্যা দিয়ে দাঁড় করে দিচ্ছে। এবং ঠান্ডা মাথায় আমরা মিথ্যাগুলোকে হালাল মনে করি, দোষে মনে করি না, আমরা যে অপরাধ করে বুঝিও না।